गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल तनु लाइफस्टाइलेर एक नतून भिडियोते आपनादेर अनेक वेलकाम। आई होप कि सबाई भालो आछेन, आमिओ एकदम भालो थाकार चेष्टा करछि। एकटू भालो आछि, खूब बेशी नेই, हालका हालका भालो आछि। तो बोललामই যে একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানে যাব। তো সেই বাড়িতে খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছি, মানে আমাদের আশেপাশে যেগুলো জায়গাগুলো আছে সেগুলো ভাবলাম একটু ঘুরি, অনেক দিন আসিনি এই দিকগুলোতে। তো দেখুন এখানে একটা বিশাল পুকুর আছে, তো ভাবলাম পুকুরটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দিই, জাস্ট যে যাদের বাড়ি এসেছিলাম তাদের বাড়ির পাশেই। তো এই দেখুন পুকুরটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর খেয়ে নিয়ে ভাবলাম এখানে একটু ওয়াক করি। একটু আমি, রাঙা আর দিদি ছিলাম, মেজদি ছিল না, ওদের পিকনিক আছে। তো এখানে একটু হাঁটাহাঁটি করলাম আমরা, বেশ ভালো লাগলো। এদিক সেদিক ঘুরলাম, অনেকের সাথে দেখা হলো, কথা হলো। বেরোনো সেরকম হয় না বলে সবার সাথে দেখাও হয় না, এরকম টুকটাক প্রোগ্রাম থাকলে সবার সাথে দেখা হয়, গল্প হয়, তো বেশ ভালো লাগে। তো আজকেও বেশ ভালো লাগলো। এবার ফিরছি বাড়ি আর আপনাদের সাথে কিছু শেয়ার করছি। চলুন, এই যে চটিগুলো দেখছেন, এগুলো আমি ছাদ থেকে ডেলি দেখি, কিন্তু আর আসি না, মানে এতটাই ঘুরে একদম দুয়ারের সামনে, কিন্তু তবু আসা হয় না। তো আজকে ভাবলাম যে দেখি একটু, যখন এসেছি তো এখান থেকে আমি এক জোড়া চটি নিয়েও নিয়েছি, দাম নিয়েছে 80 টাকা। তো 80 টাকা করে ঘরে পড়তে খারাপ নেই, তাই না? আর এবার চলে এসেছি আমার বাড়িতে। তো দেখুন ওদিকে লাইটটা অন ছিল, সেইটাকে বলি অফ করে দিয়ে আসি। তো অফ করে দিয়ে মানে কাজ করছিল, করতে করতে হয়তো চলে গেছে, তো অন করে দিয়ে চলে গেছে। তো চলে এলাম। তো ওখানে আর কিছু শ্যুট করতে পারলাম না, মানে প্রচুর লোকজন ছিল। তো আর মানে শ্রাদ্ধ বাড়ি ছিল, শ্রাদ্ধ না অ্যাকচুয়ালি শ্রাদ্ধ বাড়ি বলা চলে, গয়াতে দিয়ে এসছে, তো সেই শ্রাদ্ধ ছিল। তো সেই জন্য ওখানে আর শ্যুট করতে খুব একটা ইচ্ছা করলো না, প্রচুর ভিড় ছিল। বলেছি আগে যে সবাই হয়তো সব জিনিসটা পছন্দও করে না, তো ওখানে আর কিছু শ্যুট করতে পারলাম না। বাড়ি ফিরে 2-4টে রিলস বানালাম, অনেক দিন পর রিলস করলাম, দেবো কি দেবো না জানি না, কিন্তু ইচ্ছে হলো একটু বানাই, তাই বানালাম। দেখো আমার ব্লুটুথ অন হয়ে গেছে। যাই হোক, তো চেঞ্জ করার আগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। বলে দিচ্ছি ওখান থেকে ফিরে চলে এসেছি, আর আরেকজন এখানে শুয়ে আছে। আমাদের তো প্রচুর ঠান্ডা, বাড়ির ভেতরে ঢুকলে বেশি ঠান্ডা লাগছে, আর একটু হাওয়াটা বেশি চলছে। তবে তুলনামূলক যদি বলি তো 2 দিনের তুলনায় আজকে, 2-3 দিনের তুলনায় আজকে ঠান্ডাটা একটু একদম একটুটুকু কম আছে, মানে সেটা মন থেকে হ্যাঁ কম আছে, তো কম আছে, না হলে যেমনকার তেমন সেম আছে। যাই হোক, অনেক বক বক করে নিলাম। এই টিকটিকিগুলোকে না আমার খুব ভয় লাগে, মনে হলো টিকটিকি, তো যাই হোক টিকটিকি নয়। আমি এসে থেকে এই ঘরটার ভিতরে একটাও টিকটিকি দেখিনি, এখন হুট করে তাকিয়ে মনে হচ্ছে যেন একটা বসে আছে। আমি ওই জন্য ওই দিক থেকে এই দিকে চলে এলাম। তারপর তাকিয়ে দেখছি যে না, ওখানে একটা কালো দাগ আছে, দূরে থেকে করে টিকটিকির মতনই লাগছিল। আমি দেখতে দেখতে অনেকেও তাকিয়ে ফেলেছে যে পাচ্ছে এখানে টিকটিকি আছে, কিন্তু না। চলো ঠিক আছে তোমাদের সাথে, কারণ আমার এখনও না ভিডিওটা এডিট হয়নি, যেটা আজকে আমি পোস্ট করব সেই ভিডিওটা এডিট হয়ে গেছে, সরি। তো এডিট করলেও কি অনেক কাটছিটের ব্যাপার থাকে, ভয়েস থাকে, আর অনেক কিছু থাকে। তো আমি জাস্ট এডিটিংয়ে বসিয়েছি, এখনও পর্যন্ত ওদের থেকে কতটা বাদ দেবো, কতটা রাখবো, কী দেবো, কী দেখাবো, কিচ্ছু না। তো এডিটটাই বলবো যে এডিট এখনও বাকি আছে, তো এডিটটা করব, 5টার মধ্যে ভিডিও পোস্ট করব, তারপরে এসে তোমাদের সাথে আবার গল্প করব। ততক্ষণের জন্য তাহলে আমি এখন রাখছি। আর বাইরের যতটুকু যা পেরেছি, মানে নেমন্ত্রণ বাড়ি কিছু দেখায়নি, কিন্তু বাইরের টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর একজনের চটি নিয়েছি, ওখানে দেখাচ্ছিলাম না যে বসেছিল প্রচুর, 80 টাকা করে বিক্রি হচ্ছিল। তো ঘরে পরার জন্য একজোড়া ওখান থেকে চটি নিয়েছি। ছাদে যে চটিটা পরতাম সেটা ছিঁড়ে 2 টুকরো হয়ে গেছে, মানে একদমই ছিঁড়ে যাতা অবস্থা ওর। ওই চটিটা আমি ভাইজ্যাগ থেকে নিয়ে এসেছিলাম, অনেক দিন চললো, সেটা ছিঁড়ে গেছে। তো ভাবলাম তাহলে এক জোড়া নিয়ে নিই। আর উপরে না বিনা চটি মানে স্লিপার না পরে না একদম থাকা যায় না, সেজন্য কিনলাম। কোনটা কিনলাম তোমাদেরকে পরে দেখাবো, চটি বটি দেখাতে খারাপই লাগে, না দেখাতে পারলেও কিছু মনে করো না। কিনেছি এটা বলে দিলাম। আর ওগুলো 80 টাকা করে বিক্রি হচ্ছে, তাই ভাবলাম বাড়ির জন্য এক জোড়া নিতেই পারি, তাই না? ওগুলো এমনি যদি কিনতে যাই তাহলে প্রায় অজন্তার হচ্ছে 150 টাকা তো নেবেই। তো সেই জায়গায় যখন, তো এক জোড়া কিনে নিয়েছি। চলো তাহলে আসছি একটু পরে মানে 5টার পরই এবার তোমাদের সাথে এসে নিয়ে কথা বলবো। অনেকের গিটার ক্লাসও আছে, তো ওর স্যারও চলে আসবে, তার আগে আমার এডিটিংটা সেরে আমাকে ভিডিওটা আপলোডে বসিয়ে দিতে হবে। তো এখনের মতন রাখছি, তোমাদের সাথে একটু
পরে এসে কথা বলছি। আর দেখো আমি টিভি সব খুলে দিয়েছি, কানের টানের খুলে দিয়েছি, চুড়ি পরেছিলাম মানে একজোড়া পলাবান্ধা সেটা খুলে দিয়েছি, আংটি খুলে দিয়েছি। এখন একদম কিচ্ছু নেই আমার মানে ফেসে। এখন ফেসটাকে ভালো করে ক্লিন করব, ধোবো, চেঞ্জ করব, তারপরে আরামসে শুয়ে ভিডিও এডিট করব। তো চলো তোমাদের সাথে তাহলে একেবারে বিকেলে বা সন্ধ্যেবেলা দেখা হচ্ছে ততক্ষণ। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানু লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। আই হোপ কি সবাই ভালো আছেন, আমিও একটু ভালো আছি। আর দেখছেনই রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে অনেকের স্কুল। আমি বলেছিলাম যে ওর স্কুলে ওদের রিডিং ফেস্টিভ্যাল চলছে, তো সেই যেতে হবে, 10টার মধ্যে আমাকে ঢুকে যেতে হবে। তো ছোটদের সাথেই যাচ্ছি, রেডি হয়ে গেছি। তো ভাবলাম আপনাদেরকে গুড মর্নিংটা জানিয়ে দিই, তারপরেই যাব। আর স্কুলে যাওয়া হবে তা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার সাথে থাকুন আর দেখুন যে ওদের ফেস্টিভ্যালে কী হচ্ছে। তাহলে চলুন আমার সাথে আপনারা ওখানে জেনে আপনাদের সাথে তাহলে এবার আমি দেখা করব, ক্যামেরা অন করব ততক্ষণের জন্য। বাই বাই। কানটাকে ভালো করে আগে ঢাকা দিয়ে দিলাম, ওটাকে আমাকে প্রোটেকশন ভালো করে নিতে হবে, কারণ বাইকে যাব, হাওয়া চলবে প্রচুর। এদিকে আমার ব্যাগ নিয়ে নিলাম, আর ব্যাগের মধ্যে না এই ক্লেচারটা আমার আটকানোই থাকে, কখন দরকার হয় তখন সেট করে চুলে আটকে নিই। তো যেখানে যাই এইভাবে ক্লেচারটাকে আমি ব্যাগের মধ্যে আটকে নিই। তো চলুন এবার স্কুলে যাওয়া যাক, একেবারে স্কুলে যেয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলব। স্কুলে চলে এসেছি, আর এদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেছে। এদিকে হচ্ছে একটা ছোট্ট মতো নাটক, সেটা আপনাদের সাথে হালকা শেয়ার করলাম। যতই ভাববে এই ভাবনা শেষ হবে, এই ভাবনা শেষ হয় না। আমার ভাবনার ভাবার দরকার কি বা, তো ভাবনা তো চিরকালই থাকবে। কি বললে অনেক বললে শুনে রোমাঞ্চ হয় না, কত কথাই না মনে পড়ে, কত ভাবনাই না দিল। কি বলো আছি সেই কুরুক্ষেত্র, তার চেয়ে বলো না কেন্দ্রে ও মা এসে কাঁদতে বসলো। আমাদের কথা শুনে শোক উপস্থিত হয়। কাজ নেই বাবু, সূর্য যে অস্ত যায়। জি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবীটাই উল্টে যায়। আমি তোমার বুদ্ধি কোথাও গোল জিনিস এই যে আছে, তোমার মাথা আছে, তোমার মুন্ডু আছে, কিন্তু এটা তো বদ্ধ, এটা তো ঘোরে না। তোমারই ঘোরে না, তোমার রকম থেকে পারশুদ্ধ লোকের মাথা ঘুরছে না। আর তোমার বোঝাতে হবে না, এদিকে ভাত জুড়িয়ে গেল, মাছি ঘনঘন করছে। দিদিমা, মাছি তো ঘনঘন করে না, মাছি জানা কি এক প্রকারের শব্দ। আমি তোমার প্রমাণিত করে দিয়েছি, কাজ নেই আর তোমার প্রমাণ। এখানে আছে অনেক রকমই প্রোগ্রাম হচ্ছিল। অনেকের এখানে ছিল যত শর্ট ফর্ম হয়, যেমন এটিএম বা আরও যেসব হয়, শর্ট ফর্মগুলোকে প্রায় 200টার মতন অনেককে মুখস্থ করতে হয়েছিল। সেগুলো ওকে মানে শর্ট ফর্মগুলো এখানে দেওয়া আছে, আর সেগুলোর বড় নামগুলো ওকে বলতে হচ্ছে। যে যেটা পাচ্ছে স্টিক উঠাচ্ছে, ওকে দিচ্ছে, সেটার ফুল ফর্মটাও বলছে, তারপরে সেটা বুঝিয়ে দিচ্ছে কোনটা কিভাবে কি হয় না হয়। তো এই জিনিসটা অনেক করছিল। অনেক রকমই প্রোগ্রাম হচ্ছিল, কেউ ড্রামা করছে, অনেক যেরকম প্রত্যেকটা শর্ট ফর্মের ফুল ফর্ম ওকে বলতে হচ্ছিলো, মানে শর্ট ফর্মগুলো ওকে সবাই দিচ্ছিল, ও ফুল ফর্ম বলছিল, সেটা বোঝাচ্ছিল। ইমোজি ছিল, কোনটা কিসের ইমোজি সেগুলো বোঝাতে হচ্ছিল। কেউ আবার সায়েন্স ল্যাবে ছিল, কেউ বিজনেস পারপাসে ছিল। তো অনেক কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত ছিল। তো ভালো লাগছিল বাচ্চাদের এরকম ছোটোখাটো প্রোগ্রাম যদি হতে থাকে, তো ওদেরও বেশ ভালো লাগে। সবসময় পড়াশোনা কিছু আদার অ্যাক্টিভিটিসও ভীষণভাবে ছোটোখাটো প্রোগ্রাম হতে থাকে। এর আগেও আমি একবার ওদের লার্নিং ফেস্টিভ্যাল শেয়ার করেছিলাম। আর এটা ওদের স্কুলের প্লেগ্রাউন্ডটা, মানে প্লেগ্রাউন্ড বলবো না, এন্ট্রান্সটা, এটা প্লেগ্রাউন্ডটা বাইরে আছে ওদের। তো ওদের স্কুলটা কিন্তু খুবই সুন্দর, আমি এর আগেও আপনাদেরকে শেয়ার করেছি। প্রচুর পরিমাণে গাছগুলোও আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। আমার পুরনো বন্ধুরা সবাই দেখেছেন, ওদের স্কুলে একটা ট্রি হাউস আছে, সেটাও দেখিয়েছি। আর যারা আমার নতুন বন্ধু এখন, তারা তো দেখেননি, তো তাদেরকে আরেকবার আমি স্কুলটা ঘুরে অবশ্যই দেখিয়ে দেবো। তো এখানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর পরিমাণে জিনিস আছে, সাইকেল আছে, আরও অনেক কিছুই আছে। পার্ক আছে একটা খুব সুন্দর, সেই পার্কটাও আপনাদেরকে দেখাবো। দেখুন ইমোজিগুলো দেখিয়ে দিলাম। এই যে শর্ট ফর্মগুলো আছে, এই শর্ট ফর্মগুলো অনেককে বুঝিয়ে দিতে হচ্ছে। তো এক একটা বক্স করা আছে, আর সেখানে নিজের জিনিস নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছিল প্রোগ্রামটা দেখতে।
প্রায় 2 ঘন্টার মতন আমি ছিলাম। তো সত্যি ভীষণ ভালো লাগলো, ভীষণ এনজয় করলাম। আর প্রত্যেকটা বাচ্চা আন্টি এটা শুনে যান, আন্টি ওটা শুনে যান, তো বেশ ভালো লাগে, তাই না? স্কুলের ভিতর থেকে আমি চলে এসেছি। দেখুন স্কুলের বিল্ডিংটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। এবার চলুন আপনাদেরকে গাছগুলো ঘুরি ঘুরি দেখাই যে কত রকমের কত সুন্দর সুন্দর গাছ ওদের স্কুলে আছে, ফুল গাছ। আর এটা যে শুধু শীতকালে সে নয়, 12 মাসই ওদের স্কুলে গাছগুলো এরকমই থাকে। আর প্রচুর পরিমাণে ফুল হয়, আমি অনেকবার শেয়ার করে দিয়েছি, মানে ফুল দেখলে না শেয়ার করে থাকা যায় না। আবার আপনাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলবেন। আর ওদের স্কুলে আমার সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। আগেও দেখিয়েছি, একটা গুহার মতন জিনিস আছে, যেটাও কিন্তু পুরো গাছে, মানে গাছের মধ্যে দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে, কিন্তু খুব সুন্দর। ট্রি হাউসটাও দেখাবো। তো এই দেখুন এই জিনিসটা, এই জায়গাটা না খুব ভালো লাগে। এখানে আমি অনেক রিলসও করেছিলাম আগে, কিন্তু আজ আর কিছু করলাম না, কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো খারাপ লাগছিল যে না, ওই ভিড়ের মাঝে একটু লজ্জা লজ্জাও লাগছিল, তাই আর রিলস করলাম না। নাহলে ইচ্ছে ছিল। আর জায়গাটা তো অসাধারণ সুন্দর ছিল, এখানে তো ভালো ভালো পিক আসতো, রিলস হতো। বাট কী করবো, স্কুলে গেছি, একটু তো ডিসিপ্লিন মেনটেন করতে হবে না। তারপরে ছেলের স্কুল বলে কথা, তখন ও এসে চেঁচামেচি করবে মা, তো এই আর কি, সেই জন্য আর করলাম না। দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে না, গাঁদা গাছগুলো। এটা হচ্ছে নার্সারি, তো এখানে ফুলগুলো মানে তৈরি করা হয় গাছগুলোকে পুরো, তারপরে ভিতরে যেয়ে নিয়ে লাগানো হয়। এটা স্কুল বাউন্ডারির ভিতরে, এখানে নার্সারি গাছগুলোকে পুরো তৈরি করছে। আর দেখুন ঝুড়ির মধ্যে গাছগুলো সেই ওজন দাঁড়িপাল্লা হয় না, দাঁড়িপাল্লার মতন টাঙানো আছে। প্রচুর পরিমাণে গাছ আছে, ছোট ছোট চেয়ারের উপরে এত সুন্দর গাছগুলোকে লাগিয়েছে না। চলুন সেটাও দেখাচ্ছি আপনাদের সাথে। ওদের স্কুলের পার্কটাও শেয়ার করব। তো ভিডিওটাকে নো স্কিপ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে যান তাহলে প্লিজ ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, টানবেন না, আমার সাথে থাকুন। আর এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে নিজের মনটাকেও ভালো করে নিন, কারণ ফুল দেখলে সবার মন ভালো হয়ে যায়। যদি আমার ভিডিওটা আজকে কেউ প্রথম দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বেল আইকনটা অলে সেট করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনিও যখন ভিডিও আপলোড করবেন আমার কাছে চলে আসবে। আর ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক করবেন, আর একটা ছোট্ট করে কমেন্টস করে দেবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার কোন বন্ধু আমার ভিডিও দেখছে, আমার ভিডিও তাদের ভালো লাগছে। দেখুন এই গাছগুলো কি সুন্দর লাগছে না। আর ছোট্ট গাছগুলোতে কত পরিমাণে ফুল ফুটে আছে, খুবই সুন্দর দেখতে লাগছিল। এগুলো দেখুন পাইপের উপরে ফুটো করে করে গাছ লাগিয়ে তার মাঝখান থেকে বের করে রেখেছে, মানে একদম নিখুঁত কাজ যাকে বলে। আপনারা মানে একদম সামনাসামনি এসে না দেখলে হয়তো বুঝতে পারবেন না আমি কতটা ক্যামেরা ভালো করতে পেরেছি জানি না, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি। দেখুন চেয়ারগুলোর ওপরে
কি সুন্দর গাছগুলো লাগানো আছে, তাই না? আর ওর পেছন দিকটা হচ্ছে পার্ক, বাচ্চাদের খেলার, মানে ওদের স্কুলেরই পার্ক হচ্ছে। তো ওরা এখানে এসে নিয়ে খেলাধুলা করে। দেখুন চেয়ারের ওপরে কি সুন্দর গাছগুলো লাগানো আছে। কিন্তু আমরা যদি এরকম লাগাই না, কিছুই হবে না। ওই ঝুড়ির ভিতর থেকে চারিদিক থেকে মাটিগুলো বেরিয়ে যাবে আর গাছ শুকিয়ে একদম পাটকাঠি হয়ে যাবে। তো এই দেখুন ওদের স্কুলের ট্রি হাউসটা, যেটা আপনাদেরকে বলছিলাম। আমার পুরনো বন্ধুরা তো সবাই দেখেছে আর সবাই ভীষণ নাম করেছে। নতুন বন্ধুদের সাথেও একবার শেয়ার করে দিলাম ওদের স্কুলের ট্রি হাউস। এটা হচ্ছে ওদের মিটিং হল, মানে স্কুলে যখনই যা কিছু হয় না, তো এখানে ওদের মিটিং হয়। তো মিটিং হলটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর অসাধারণ সুন্দর জায়গাটা, বললাম তো সামনাসামনি না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে কী সুন্দর এই জায়গাটা। পুরো একদম বাঁশ বাঁশ হয়, যেটা ওই বাঁশের ডিজাইনে উপরেরটা সেই গাছের ওপরে যেন ঘর তৈরি করেছে, এরকম একটা মডেলে বানানো। অপূর্ব সুন্দর জায়গাটা। তো এবার বাইরে বেরিয়ে যাচ্ছি, স্কুল থেকে বেরোচ্ছি, আর দেখুন টায়ারের মধ্যেও গাছ লাগিয়ে দিয়েছে, মানে কোনো জিনিসকে বাদ দেয়নি, প্রত্যেকটা জিনিসকে ইউজ করেছে তার মধ্যে গাছ। টায়ারের গাছগুলোও দেখতে কিন্তু, মানে টায়ার বলতে ওই গাড়ির যেসব ট্রাক বা বাস যে যে টায়ারগুলো লাগানো থাকে, তো তার মধ্যেও দেখুন কালার করে করে টায়ারগুলো ওতেও গাছ লাগিয়ে দিয়েছে। তো খুবই সুন্দর লাগছে, খুবই অপূর্ব, মনে হচ্ছে না যে জায়গাটা থেকে বেরোবো, এত সুন্দর গাছগুলো দেখতে লাগছে। আর গাছের কালার, মানে ফুলের কালারগুলো দেখুন, পার্পল, রেড, হোয়াইট, পিঙ্ক, সুন্দর লাগছে না? তো ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল, জানি না কে কতটা দেখবে। তো প্লিজ বলে রাখছি যে আজকে এই ভিডিওটা আমার প্রথম দেখবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর যারা আমার সাথে আছো, পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো এখানে একটা সেলফি পয়েন্টের মতন কি সুন্দর করা আছে না? আর এর মধ্যেও গাছ লাগা আছে, সত্যি সুন্দর লাগছে। তো যেটা বললাম যে যারা সাথে আছো, পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক দেবে, ছোট্ট করে একটা কমেন্ট করবে। ওই কিছু বন্ধুদের সাথে পিক অনেকের আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তাহলে আজকের মতন রাখছি, পরে ভিডিও